আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনা রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো আটা এবং পাকা কলা দিয়ে এই কলার পিঠা। এই কলার পিঠাটা অসম্ভব মজার, খুবই নরম এবং তুলতুলে হয়েছে। বিকেলবেলা চায়ের সাথে চাইলে আপনারা খেতে পারেন স্ন্যাক্স হিসাবে। আর এমনিতেও এই পিঠাটা যদি আপনারা তৈরি করে নেন 3-4 দিন আপনারা সংগ্রহ করতে পারেন। যেরকম পিঠা ওই রকমই থাকবে, একটু শক্ত হবে না। আমার কাছে খুবই ভালো লাগে এই পিঠাটা। আর এই পিঠাটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তারপরে বলছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরুতে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই কলাগুলোকে ছিলে নিচ্ছি। আর এখানে আমি বেশ কিছু কলাই নিয়েছি। তো কম বেশি আমাদের সবার ঘরে কিন্তু কলা থাকে। তো 3 থেকে 4 দিন যখন হয়ে যায় তখনই কিন্তু কলাগুলো একটু নরম হয়ে যায়। ভিতরে এমন পরিমাণে নরম হয় তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। সেই সময়টাই আপনারা চাইলে এই কলার বড়া অথবা কলার পিঠা আপনারা তৈরি করতে পারেন ময়দা অথবা আটা দিয়ে। তো আমি প্রথম আটা দিয়ে তৈরি করতেছি। আমি আগে কখনো আটা দিয়ে বানাই নাই। আমি কিন্তু এখানে চিনি দিয়েছি 1/2 কাপ, আর এখন দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোড়ানো। শুকনো নারকেল কোড়ানোটা দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন। নারকেল কোড়ানোটা দিলে কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়। আর এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আটাটাকে আমি চেলে নিয়েছি প্রথমেই। আর আটার যে অবশিষ্ট ময়লাটা থাকে সেটাকে আমি ফেলে দিলাম। আর আটা দিয়ে কিন্তু আমি কখনোই এই কলার পিঠাটা বানাই নাই, এই প্রথম বানাচ্ছি। তবে পিঠাগুলো অসম্ভব মজার হয়েছিল। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর আরও একটু পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পানি দিই নাই, শুধু কলা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। তো এখন আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘন হবে না, এরকম হবে। চাইলে আরও একটু পানি দেওয়া যাবে এখানে। তো এই ব্যাটারটাকে রাখার কোনো দরকার নেই। আমি সরাসরি চুলায় চলে যাব ভাজার জন্য। আর চুলায় অলরেডি একটা প্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়েছি। আমি এখানে আরও একটু পানি অ্যাড করব, কারণ ব্যাটারটা বেশি ঘন মনে হচ্ছে। আর একটু পানি অ্যাড করলে ব্যাটারটা আর একটু পাতলা হবে, পিঠাগুলো ভাজার পর খুব সুন্দর হবে। তো এখন আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একটা গোল চামচ দিয়ে। আমি কিন্তু এই পিঠার ব্যাটারের মধ্যে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই কিন্তু অ্যাড করি নাই। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এমনিতেই ফুলে উঠবে, কোনো বেকিং পাউডার দরকার নেই। তো যখন পিঠাগুলো এক পাশ একটু হবে তারপর পিঠাটা উল্টিয়ে দিতে হবে। আর চুলার হিটটা মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আমি এই পিঠাগুলোকে 2-3 বার মতন করে আর কি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর এখন পিঠাগুলোকে আমি উঠিয়ে নেব, আর বাকিগুলো সেমভাবেই বানাবো। আর পিঠাগুলোকে উঠিয়ে আমি একটা কিচেন পেপার উঠিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই আটা এবং পাকা কলা দিয়ে কলার বড়া অথবা কলার পিঠা। পিঠাটা খুবই মজার, অনেক টেস্ট হয়েছে। পিঠাটা সত্যি অসাধারণ হয়েছে আর খুবই নরম এবং সফট হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি একটা পিঠা আপনাদেরকে অবশ্যই ছিঁড়ে দেখাবো, ভিতরেও কতটা দেখতে যে সুন্দর হয়েছে। খেতে অসম্ভব মজার, একদম মনে হয় যে তেলের পিঠা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।